ওদের ওপরেও বসার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আমি বেশি ভিডিও করতে পারছি না, কপিরাইট চলে আসবে। জলে গা ভেজাচ্ছি আর খাচ্ছি। এখন রয়েছি ট্রেভেন হোটেলসে, তোমাদেরকে মেনু কার্ডটা দেখাচ্ছি জাস্ট। আর মেনু কার্ড দেখাতে দেখাতে একটা জিনিস বলি, এই যে দেখো এগস টু অর্ডার, 2 এগসের মধ্যে রয়েছে স্ক্র্যাম্বলড, ফ্রাইড, বয়েলড, সার্ভড উইথ বয়েলড ভেজিস, টোস্ট অ্যান্ড সস। এই হোটেলটাতে একটা চিটিংবাজি রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে নিয়ে চলে এলো কি, আমি 2 রকম এগ প্রিপারেশন অর্ডার করেছি। যেহেতু আমি এখানে বাফে ব্রেকফাস্ট নিইনি, আমি আলাদা করে অর্ডার করেছি। তো এখানে আমি জানি যে ডিমের সাথে টোস্ট দিয়ে দেবে, মানে 2 পিস করে দিলে পরে 4 পিস টোস্ট আমি পেয়ে যাব আরামসে। এখানে কি দিয়েছে দেখো, এখানে 2টো ডিম সেদ্ধ, এখানে পোচড এগ মানে একটা পোর্শন, তার সাথে বয়েল ভেজ দিয়েছে। এবার বয়েল ভেজ আমি মেনে নিলাম যে একই সাথে দিয়েছে বয়েল ভেজ, ঠিক আছে। এবার এর সাথে কি হয়, টোস্ট দেওয়াটা উচিত, কারণ এখানে টোস্টটা কমা দিয়ে লিখেছে। আমাকে যখন সার্ভ করছে তখন বলছে নয় বয়েলড ভেজিটেবলস, নয় আমি টোস্ট পাবো। আর এখানে দেখতে পাচ্ছি প্রথমত তো 1 পোর্শন বয়েলড ভেজিটেবলস দিয়েছে, সেকেন্ড কথা হচ্ছে এখানে টোস্টটা সার্ভই করেনি। এই হচ্ছে ব্যাপার। তো এখানে চিটিংবাজি করার কিন্তু একটা ব্যাপার আছে, সেখানে একটু ভালোভাবে প্রোটেস্ট করতে হবে এই সমস্ত ব্যাপারে। এই হোটেলটাকে এই কারণে আমি রেকমেন্ড করলাম না। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে চেক আউট করে গেলাম এই ট্রেভেন হোটেলস অ্যান্ড রিসোর্টসের থেকে, আর এরকম একটা গাড়ি নিয়ে নিয়েছি। আবারও ওই একই 500 টাকা নিচ্ছে, নিয়ে আমায় ছেড়ে দিচ্ছে আমার পরবর্তী গন্তব্যে একটা নতুন প্রপার্টিতে যাব। এবং এই প্রপার্টিতে আমি 2021 সালে কিন্তু থেকে গেছি। ভীষণ সুন্দর প্রপার্টি, একটা দারুণ সুন্দর বুটিক অ্যাপার্টমেন্ট, তো সেখানেই যাচ্ছি। আর 2021 সালে আমি একটা এক্সাম দিতে এসেছিলাম পাঞ্জিমে, তো সেই সময় আমি ওখানে ছিলাম। তো যাই হোক, যাই সেখানে, তারপরে প্রপার্টির নাম কি না কি পুরো রুম ট্যুর দেবো, সব কিছু দেখাবো তোমাদেরকে ঘুরিয়ে। চলো, এখান থেকে মোটামুটি ওই 9 কিলোমিটার মতন ডিস্টেন্স। মলদ্বীপ ভ্রমণের গল্প কিছুদিনের জন্য স্থগিত রেখেছি, তার বদলে এই সময় নিয়ে এসেছি গোয়া ভ্রমণের গল্প। এই সময় গোয়া বেড়াতে এলে, অর্থাৎ ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে গোয়া বেড়াতে এলে, গোয়াতে এলে কীরকম কী খরচ, কোথায় থাকবে, কোথায় বা পার্টি করবে, সেই সংক্রান্ত সমস্ত ইনফরমেশন দিচ্ছি আমার এইবারে গোয়া ভ্রমণের গল্পে। কাজেই যারা গোয়া ভ্রমণের পরিকল্পনা করছো তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার সাথে থাকছে গোয়ার কিছু সেরা হোটেলের ঠিকানা। বিগত পর্বগুলিতে তোমরা দেখেছো কিভাবে ব্যাঙ্গালোর থেকে গোয়া পৌঁছালাম এবং গোয়াতে কিভাবে প্রথম সন্ধ্যা কাটালাম। এছাড়া ক্রিসমাস এবং নিউ ইয়ার ভাইবস তোমরা ফিল করেছো অনেকটাই এই 6 ইঞ্চি স্ক্রিনে। ঘুরিয়ে দেখিয়েছি 3টে অত্যন্ত জনপ্রিয় বিচ, ক্যান্ডেলিম, ক্যালাঙ্গুট এবং বাগা। তো চলো আজকের গল্প শুরু করি। এই হচ্ছে রিভা বুটিক অ্যাপার্টমেন্ট। এখানে আমি 2021-এও এসেছিলাম। আর এখন এন্ট্রেন্সে ডেকোরেশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো হচ্ছে। এই হচ্ছে রিভা বুটিক অ্যাপার্টমেন্ট। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, ঠিক আছে। রুম রেডি হচ্ছে। এখানটাতেই ব্রেকফাস্ট দেওয়া হয়, মানে ব্রেকফাস্টের যা যা আইটেমসগুলো থাকে সেগুলো সব এখানেই থাকে, আর এখানেই খাওয়া দাওয়া করা হয় ব্রেকফাস্টের।
এই এরিয়াটাতে। এখানটা আবার একটা সুইমিং পুল আছে, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুল এরিয়াতেও সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে চাইলে সবাই চিল করতে পারে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে পুল। আমি একটু পরে আসব, এসে একটু চিল করব। আবার এখানে একটা ওয়াশরুমও আছে, ঠিক আছে। মানে পুল থেকে উঠে এই ওয়াশরুমে স্নান করে তারপরে রুমে যাওয়া যেতে পারে, সুন্দর। আচ্ছা, এবার তোমাদেরকে একটা দারুণ ধামাকেদার রুম ট্যুর দিই রিভা বুটিক অ্যাপার্টমেন্টসের। জাস্ট অ্যাপার্টমেন্টটা দেখতে থাকো। আচ্ছা, এইদিকে দেখো কি সুন্দর লাইট রয়েছে, ডেকোরেশনটা দেখো শুধুমাত্র। এখানে ছোট্ট মতন কিচেন সেট আপ রয়েছে। এখানে সেরকম কিছু দেওয়া নেই, কিন্তু এখানে দেওয়া রয়েছে হচ্ছে কেটলি, টি কফি স্যাশে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ, যেটা আমার জন্য খুব দরকার। এখানে একটা টি টেবিল রয়েছে, অ্যাস্ট্রে রাখা আছে, আমি আমার ব্যাগ রেখে দিয়েছি। সুন্দর একটা সোফা দিয়েছে, দেখতে পাচ্ছ। সোফার উপরে আবার একটা পেন্টিং, আর ওপরে মাথার উপরে ফ্যান। এইদিকে আবার একটা ফ্রিজ। অনেক জায়গায় ফ্রিজ থাকে অথচ ফ্রিজ চলে না, এখানে কিন্তু ফ্রিজটা সুন্দর চলছে। এখানে সুন্দর ক্যাবিনেট মতন রয়েছে আর কি, যদিও কিছু সেরকম দাওয়া টাওয়া নেই, বাট রয়েছে। চাইলে ওদের কাছে নাইফ, স্পুন, ফর্ক সব দিয়ে দেবে। আর এইদিকে দেখো আকর্ষণ, সেটা হচ্ছে এত সুন্দর ব্যালকনি রয়েছে। দেখো এই সাইডটাতে সুন্দর একটা ব্যালকনি রয়েছে। আবার রুমের সাথেও কিন্তু ব্যালকনি রয়েছে, ওই যে একটা ব্যালকনি, ওটা কিন্তু রুমের সাথে, এটা লিভিং এরিয়ার সাথে, মানে দুটো ব্যালকনি রয়েছে, ঠিক আছে। এই যে নিচে দেখো পুল এরিয়া, দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে আমি বেডরুমটা দেখাই। দেখো বেডরুমটা দেখো। আচ্ছা, এখানে একটা ওয়াশরুম রয়েছে, মনে হচ্ছে তাহলে ওয়াশরুমও দুটো থাকতে পারে। আচ্ছা, এখানে সুন্দর শাওয়ার চেম্বার রয়েছে, এটা আমার খুব পছন্দ, এটা দেওয়া যায়, ঠিক আছে। সমস্ত মডার্ন এমিনিটিস রয়েছে, কোমোড রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মিরর, এখানে সাবান দিয়ে দিয়েছে, আর কি রয়েছে এইসব বডি লোশন, শ্যাম্পু, এই সমস্ত রয়েছে, ঠিক আছে। আর এখানে ট্র্যাশ রয়েছে। এবার এই দিকটায় চলে আসো, এই দিকটায় বেডরুম, সুন্দর বেড, দেখতে পাচ্ছ। বেড সাইড ল্যাম্প রয়েছে, মাথার উপরে ফ্যান রয়েছে, এসি চলছে, টিভি রয়েছে, ঠিক আছে, যেটা আমি দেখবো না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আমার একটা সেলফি রয়েছে আগে, যেটা ফেসবুকে খুব হিট হয়েছিল। আর ওটার নামটা কি, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আরেকটা ব্যালকনি, এই যে সুন্দর, দারুণ। এই হচ্ছে পুরো ব্যবস্থা, এই হচ্ছে পুরো ব্যবস্থা। এই রুমটা আজকের ডেটে ভাড়া রয়েছে 7,500 টাকা, ঠিক আছে। আমি যখন বুক করেছিলাম, একটু আগে বুক করেছিলাম, তখন ভাড়া পড়েছিল 5,000 টাকা, ঠিক আছে, পার নাইট। আচ্ছা, পুল সাইডে বসে পড়েছি, সুইগি জোম্যাটো মিলিয়ে খাওয়ার অর্ডার করেছি। আজকের ব্যাপক আয়োজন, বার্গার কিং থেকে মিল নিয়েছি, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, কোক দিয়েছে তার সাথে, দেখতে পাচ্ছ কোকটা খুব সুন্দরভাবে দিয়েছে, তার সাথে রয়েছে দারুণ আয়োজন, ঠিক আছে, আর বলছি না। আর এই রয়েছে ভালোবাসা। ভালোবাসাটা কি না, চিলি পর্ক, ঠিক আছে। এখানে চিলি পর্ক বসে বসে খাবো আর চিল করব। এখানে কিন্তু সুইগি জোম্যাটো আরামসে তোমরা করতে পারো, কারণ তার কারণ হচ্ছে ওদের যেহেতু এখানে শুধু ব্রেকফাস্টেরই অ্যারেঞ্জমেন্ট আছে, লাঞ্চ ডিনারের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, সেই জন্য ওরা কিন্তু অ্যালাউ করে। এখানে চাইলে তোমরা সুইগি জোম্যাটো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একবার একটু চিলি পর্কটা টেস্ট করে বলি, যে দেখো কীরকম পিস দিয়েছে, অনেকগুলো পিস দিয়েছে, মোটামুটি 10-12টা পিস তো হবেই। দারুণ। তবে পর্ক বা ল্যাম্বে কী হয়, একটা মানে একটু স্টিফ ব্যাপার, একটু হার্ড ব্যাপারটা থাকে। এটা তো পর্ক কারি নয়, এটা চিলি পর্ক, তো সেই জন্য কী হয়, খুব
খুব তো সুসিদ্ধ হয় না ব্যাপারটা, ওই জন্য একটু হালকা রাবারই থাকে। বাট যেহেতু আমি পর্ক খেতে খুব ভালোবাসি, সে আমার কাছে স্বর্গ ভাই। আর ওরা খুব রিজনেবল রেটেই কিন্তু এখানে বিয়ার রাখে। মার্কেটে 65 টাকা 70 টাকা হলে এখানে 100 টাকায় পেয়ে যাবে। এটাই আজকে আমার লাঞ্চ। আর এর সাথে দেখিয়েছি বার্গার বাগেরা, তো আর খেয়ে বলার কিছু নেই। তো এখন জলে নামছি। এখানে যে রিসেপশনে আছেন দাদা, বর্ধমানের মানুষ, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভিডিওগ্রাফি করে দেওয়ার জন্য। তো জলে নামছি। সাথে আয়েশ করে একটু চিল বিয়ার। জল কিন্তু বিভৎস ঠান্ডা। মানে আমাদেরকে দেখিয়েছিলাম ট্রেভানের জল, ওখানেও যা ঠান্ডা, এখানেও বিভৎস ঠান্ডা। তবে সয়ে যাবে, কিছুক্ষণ পরেই সয়ে যাবে। একটু গা গরম করে নিই। 1 2 3। ও, যত খুশি জলকেলি করো, কেউ কিছু বলার নেই, এখানে কোনো বাধা দেওয়ার নেই। আবারও বলে দিচ্ছি, স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং বোথ আর ইনজুরিয়াস টু হেলথ, ঠিক আছে? আমি কিন্তু প্রমোট করছি না। আমি খাচ্ছি মানে এই নয় জগৎ সংসারে সবাইকে খেতে হবে। তবে গোয়াতে এলে ইউজুয়ালি সবাই খায়। যে বলে আমি গোয়াতে গেছি আমি খাইনি, তার মানে সে মিথ্যে কথা বলছে। মানে বলতে আমি এটাই চাইলাম, মানে বলার পরে আবার ভাবলাম ভিডিওটা অফ করে তো দিলাম ওই নোটে, আবার অনেকে বলতে পারে বয়স্ক মানুষরা, তো আমরা তো গোয়া গেছি কিন্তু আমরা তো খাইনি। তো বলতে এটাই চাইলাম যে আমাদের জেনারেশনের বা আমাদের থেকে ছোট যারা বা আমাদের থেকে একটু বড় যারা বা যারা খায়, ঠিক আছে, তারা সবসময়ই খাবে। আচ্ছা, ওখান থেকেই ওয়াশরুম থেকেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবারে গোয়াতে যেটা দেখলাম সেটা হচ্ছে বাঙালি কিন্তু ভরে গেছে। বাংলায় চাকরি বাকরি নেই, মানে গোয়াতে বাঙালি ভরে গেছে। হেন কোনো জায়গায় নেই যেখানে আমি বাঙালি পেলাম না। ইভিনিংয়ে নিয়ে নিয়েছি ডিনার, ঠিক আছে? ইভিনিংয়ে কেন ডিনার নিয়েছি না, ডিনার করে বেরোনোর ইচ্ছা আছে, তাই। দেখতে পাচ্ছ এখানে হট গার্লিক চিকেন রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ এগ ফ্রাইড রাইস রয়েছে। মানে জোম্যাটো থেকে আমি অর্ডার করে আনিয়ে নিয়েছি। এবার অ্যাজ ইউজুয়াল যেটা বলি সেটাই বলবো, খাবারটা ভালো হলে আমি অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা মেনশন করে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। সবাইকে জানাই বড়দিনের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান, ঠিক আছে? তো এখন কোথায় যাচ্ছি না, এখন যাচ্ছি বাগার খুব ফেমাস একটা নাইট ক্লাবে। সেখানকার পার্টি ভাইবস তোমাদের থেকে দেখাবো। এবারে তো সেরকম কিছু একটা সাইট সিন করাবো না, এবারে এইগুলোই দেখাবো তোমাদেরকে। চলো, প্রচণ্ড ভিড় রাস্তায়। ঢুকে পড়েছিলাম ডাউনটাউনে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এই ডাউনটাউনে এন্ট্রি চার্জ 1000 রুপিস। এই 1000 রুপিস তোমরা রিডিম করাতে পারবে খাবার এবং ড্রিঙ্কের সাথে। আমি রিডিম করিয়েছিলাম ড্রিঙ্কের ওপর। ডিনার আমি করেই এসেছিলাম, সেই জন্য ফুড নেওয়ার বিশেষ প্রয়োজন হয়নি। তবে জানিয়ে রাখি, ভেতরে ফুড এবং ড্রিঙ্ক যথেষ্ট ওভার প্রাইসড। খাবার দাবার মোটামুটি শুরু 600 এবং 700 থেকে, যার মধ্যে তোমরা পেয়ে যাবে পিৎজা, পাস্তার মতন প্রচুর অপশন, তার সাথে থাকবে চাইনিজে নুডলস, ফ্রাইড রাইসের মতন প্রচুর অপশন। কিন্তু বেশিরভাগ মানুষই এখানে ড্রিঙ্ক এবং স্টার্টার কনজিউম করছিলেন। জানিয়ে রাখি, ভেতরে লাউড মিউজিকের জন্য কপিরাইট চলে আসতে পারত।
আর ঠিক সেই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিককে রিমুভ করতে বাধ্য হলাম। পরিবেশ দেখে আশা করি বুঝতেই পারছো যে এখানে কোনো বাচ্চাকে নিয়ে আসা উচিত নয়। তবুও দেখছিলাম অনেক বাচ্চারা তাদের বাবা মায়েদের সাথে এসছিল। আমি এটাই পরামর্শ দেব যে প্রাপ্তবয়স্ক হলে তবেই এখানে আসো। Não sabe, assim você me mata. Ai, se eu te pego, ai, se eu te pego. Delícia, delícia, assim você me mata. Ai, se eu te pego, ai, se eu te pego. Eso. Vamos. Oh, one time. Se sábado na balada, ai galera começa a dançar e passou a menina mais linda. Tome coragem, comecei a falar. Não sabe, assim você me mata. Ai, se eu te pego, ai, se eu te pego. Delícia, delícia, assim você me mata. Ai, se eu te pego, ai, se eu te pego. Não sabe, assim você me mata. Ai, se eu te pego, ai, se eu te pego. Delícia, delícia, assim você me mata. Ai, se eu te pego, ai, se eu te pego. Não sabe, assim você me mata. Ai, se eu te pego, ai, se eu te pego. Delícia, delícia, assim você me mata. Ai, se eu te pego, ai, se eu te pego. ওদের উপরেও বসার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, আমি বেশি ভিডিও করতে পারছি না, কপিরাইট চলে আসবে। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন ভোর 4:40, ঠিক আছে। আর ওখানে থাকার মতন এনার্জি নেই, বয়স হয়েছে তো, আর কি করা যাবে, গলাটাও ধরে গেছে, পুরো গলা ধরে গেছে। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে কয়েকটা জিনিস সম্বন্ধে তোমাদেরকে একটু অ্যালার্ট করি, যেহেতু সব রকম ইনফরমেশনই দিতে হয়, এটাও একটা তার মধ্যে পার্ট। প্রথমত হচ্ছে কোনো জায়গায় এরকম রুল নেই যে তুমি ফুড বা বেভারেজ যাই নাও না কেন, এই যে আমি ঢুকলাম, এন্ট্রির সময় কিন্তু 1000 রুপিস চার্জ করে। এবার এই 1000 রুপিসটা তোমরা ফুড বা বেভারেজ যে কোনো কিছু দিয়ে রিডিম করাতে পারো, এটা একটা ভালো ব্যাপার, খুব ভালো কথা। কিন্তু ওখানে খাবারের দাম আগুন, আগুন মানে আগুন। নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই যে হয়, আলু ভাজা, ঠিক আছে, তার দাম শুরু হচ্ছে 350 টাকা থেকে। ধরে নাও একটা মোটামুটি পিৎজা খেতে গেলে 800 টাকার কাছাকাছি দাম আছে। তো বুঝেই না যে কীরকম দাম। এবার বেভারেজের কথায় আসি, আমি হার্ড ড্রিঙ্ক খুব একটা খাই না, আমার খাওয়া বলতে গেলে ওই বিয়ার। এবার বিয়ারের স্টার্টিং প্রাইসই হচ্ছে 250, কিংফিশার প্রিমিয়াম স্টার্টই হচ্ছে 250 থেকে। তারপরে বাডওয়াইজার 350 আছে, করোনা আছে আরও বেশি। তো এইভাবে ব্যাপারটা চলছে। তাহলে বুঝেই নাও মোটামুটি 2টো বিয়ার নিলে পরে তোমাদের এই 1000 টাকা কিন্তু গন। এইবার সমস্যাটা কোথায়, বিষয়টা হচ্ছে ওখানে টাইম স্পেন্ড করতে গেলে তোমাদেরকে কিছু না কিছু অর্ডার করতে হবে। এবার তোমরা ধরো অর্ডার করলে, অর্ডার করার পর যেই টাকা হলো, যেমন ধরো আমার কথা আমি বলছি, যেই টাকা আমার হলো, ঠিক আছে, কথার কথা একটা এক্সাম্পল দিয়ে ধরে বলছি, ধরো এক্সট্রা 1000 টাকা হলো, মানে টোটাল 2000, ঠিক আছে। এইবার গল্পটা কোথায় হবে গিয়ে আমি বলছি, এই 2000 টাকার ওপরে ওরা 30% ট্যাক্স চাপাচ্ছে, 22% ভ্যাট চাপাচ্ছে, মানে জিএসটি, যেটা হতেই পারে না 22%। কিন্তু এমনই একটা পরিবেশ, যেই পরিবেশে তোমরা ওখানে গিয়ে ঝগড়াঝাঁটি অশান্তি করতে পারবে না, ঠিক আছে। পরিবেশ মানে একটা নাইট ক্লাবের বা একটা ডিস্কের যেরকম পরিবেশ হয়, সেখানে সম্ভব নয়।
তার সাথে কি 8% আবার সার্ভিস চার্জ, মানে কি 22 + 8 30% যা ফুড বিল হবে তার উপরে। এই রকম কিন্তু স্ক্যাম রয়েছে গোয়াতে, এই জিনিসটা বলে রাখলাম। তো পয়সা বেশি বেরোবে, এটা মাথায় নিয়েই চলতে হবে। তবে একটা জিনিস বলবো, আমাদের কলকাতায় বা দিল্লিতে বা মুম্বাইতে এন্ট্রি ফি যেমন অনেক টাকা নিয়ে নেয়, এখানে আবার এন্ট্রি ফিটা কম নেয়, উসুল করে হচ্ছে ফুড বিলের ওপর দিয়ে, ট্যাক্সের ওপর দিয়ে উসুল করে। মানে হরে গড়ে এইভাবে আলটিমেটলি গালে থাপ্পড় মারে, কিন্তু এইভাবে গালে থাপ্পড় মারে আর কি। তো এই ব্যাপারটা আমি কিন্তু বলে রাখলাম। এই ব্যাপারগুলো এত ডিটেলসে হয়তো সব ভিডিওতে সবাই বলবে না, তো আমি বলে রাখলাম এই ব্যাপারগুলো। আর ভেতরের পরিবেশ কিন্তু এরকম, যেখানে কোনো পরিবার নিয়ে যাওয়ার মতন কিন্তু পরিবেশ নয়, ঠিক আছে। সোজা কথা বলতে গেলে মানে পোল ডান্স হচ্ছে, মানে বুঝেই নাও পোল ডান্স হচ্ছে, মানে এটা একটা কাইন্ড অফ সমস্ত নাইট ক্লাবেই এখানে কিন্তু ডান্সটা হয়, মানে বুঝে নাও। তো সেখানে কোনো রকমভাবে কোনো পরিবার নিয়ে যাওয়ার মতন পরিবেশ নয় কিন্তু, এটা আগেই বলে রাখছি। তো এই হচ্ছে ব্যাপার, এই নোটেই আমি শেষ করব। আরও যদি কারোর কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে বা মেল করতে পারে। ডেসক্রিপশন বক্স চেক করে নিও, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। de Vega Baja y de Santurce, de todas partes de Puerto Rico.